বসন্তের এই সময়টা পশ্চিমবঙ্গে বেড়াবার সবচেয়ে সুন্দর জায়গা পুরুলিয়া। আমাদের এখানে আসার উদ্দেশ্য পলাশ ফুল দেখা। এই সময় পুরুলিয়া প্রচুর পলাশে ভরে থাকে। পলাশের প্রেমে ছুটে আসা আমাদের সার্থক হয়েছে। পলাশে পলাশে পুরুলিয়া রঙিন সাজে সেজে ওঠে। আমি যেই দিকটায় এসেছি দুপাশে মাঠে ভর্তি পলাশ গাছ। রাঙামাটির দেশে সারাদিন আমরা পাখি পাহাড়, ময়ূর পাহাড়, মুরুগুমা লেকে যাব এবং গল্প আড্ডাও চলবে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি ছোট ছোট টিলা, পলাশ গাছ আর গাছে ভর্তি পলাশ। এখন আমরা লোয়ার ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। ওই দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম দেখে আমরা আপার ড্যামে যাচ্ছি দেখতে। পুরুলিয়া অনেকটা বড় জায়গা, অনেক কিছু দেখার আছে। আজকে আমরা অযোধ্যা সার্কিট ঘুরে দেখব। সারাদিন ধরে ঘুরবো। দিনের শেষে চৈরা গ্রামে যাব, ছৌ শিল্পীদের গ্রাম। 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান আছে আমাদের। লহরিয়া শিব মন্দিরের পাশেই লহরিয়া ড্যাম। আমরা এখন পাশ দিয়ে যাচ্ছি। উপর থেকে ভিউ খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। উপর থেকে দূরে খুব সুন্দর ভিউ, খুবই ভালো লাগছে দেখতে। আপার ড্যাম, নিচে লোয়ার ড্যাম গুরুত্বপূর্ণ প্রজেক্ট জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। লোয়ার ড্যাম থেকে শক্তিশালী হাইডেল পাম্প করে আপার ড্যামে জল স্টোর করা হয়, রিজার্ভ করা হয়। আপার ড্যামের জল যখন নিচে লোয়ার ড্যামে ফ্লো করা হয় তখন জলবিদ্যুৎ তৈরি হয়। খুব সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া, রোদ আছে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এখানে কিছুক্ষণ থাকলাম, ফটো তুললাম। খুব ভালো জায়গা। আজ সকালে 6:20 হাওড়া বারবি জনশতাব্দী এক্সপ্রেস করে আমরা টাটানগরে এসেছি। 9:45-এর মধ্যে নামিয়ে দিয়েছে, 3.5 ঘন্টার উপরে সময় লেগেছে। টাটানগর স্টেশনে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, খুব ভালো ব্যবস্থা আছে। ব্রেকফাস্ট করে দিদির ফ্যামিলি এবং আমি ঘুরতে এসেছি। দিদির মেয়ে জামাই কর্মসূত্রে পুরুলিয়াতে থাকে, ওখানেই উঠেছি আমরা। আমরা যেতে যেতে গল্প আড্ডা করছি, খুব মজা করছি। খুবই সুন্দর রাস্তা, দেখে মন ভালো হয়ে যাচ্ছে। পুরুলিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অনেক কিছু দেখার আছে। আমরা আমাদের পছন্দ মতো কিছু জায়গা বেছে নিয়েছি, তাই দেখবো। সাবধান, হাতি পারাপার কর। আমরা একটু দেখি। ও হচ্ছে না, হচ্ছে না, কেটে যাচ্ছে ওই রাস্তাটা। এই যে আসি টাটানগর থেকে যে এলে এটা জায়গা জায়গা লেখা আছে না, কি বেরো 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 হাতি বলতেই থাকে বেরো বেরো একটা বেরো একটা। কালকে তো বলছিলাম যে হচ্ছে না, এত উপরে। ভ্রমণ প্রিয় পর্যটকদের পছন্দের জায়গা পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি প্রাচীন শহর। 1 নভেম্বর 1956 সালে একটি জেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। আমরা এখন এখান থেকে ময়ূর পাহাড়, মুরুগুমা লেক, পাখি পাহাড়ে যাচ্ছি। পুরুলিয়া পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকা। আমরা এসে জানতে পারলাম পাখি পাহাড়ে শিল্পী চিত্র দে এবং তার দল 60টির বেশি পাখি এঁকেছেন। তার জন্য অনেক লোক দেখতে যান, কাছে গেলে ভালো দেখা যায়। ওখানকার স্থানীয় লোক আছে, ওরা নিয়ে যায়। দেখতে ভালো লাগে বলে এইটা না থাকলে না ফাঁকা ফাঁকা শুকা শুকা লাগে। হ্যাঁ, দারুণ লাগে। ক্যামেরা অন করেই রাখতে হবে। পাখি পাহাড় এসে গেছি, উচ্চতা 80 ফিট। পাশেই শালবনি আছে, খুবই সুন্দর। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি প্রতিটা বাড়িতে রঙিন চিত্র আঁকা, কত অজানা শিল্পী ছবি এঁকে রেখেছেন, খুবই ভালো লাগলো। এখন ময়ূর পাহাড় দেখছি, আগে এখানে ময়ূর থাকতো তাই ময়ূর পাহাড় নাম হয়েছে। এখন আমরা মহুয়া গাছ দেখছি, মহুয়া গাছ এর আগে আমরা দেখিনি।
খুব সুন্দর। এদিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমরা মরুবোমা সুইসাইড পয়েন্ট দেখে আসছি, বৃষ্টির জন্য আমরা নামিনি, ওরা গিয়েছিল। এখানে সংকীর্ণ রাস্তা, যেতে খুবই অসুবিধা হচ্ছে। চারিপাশটা মেঘ করে এসছে, পরন্ত বিকেল। মাটির রাস্তা বলে গাড়ি খুব দুলছে। এই হাওয়াটাও কি মিষ্টি আসছে? চারিপাশটা কালো মেঘ করে এসেছে, আবার বৃষ্টি নামলো। বৃষ্টি শুরু হয়ে গেছে। মরুভূমা লেকে বৃষ্টির দৃশ্য একটু অন্যরূপ দেখলাম। প্রাকৃতিক দৃশ্য এখানে অতি মনোরম লাগছে। এখানে আসার পথে ভাত খাওয়ার জন্য কোনো ভালো হোটেল পাইনি। যেটা পেয়েছিলাম আমরা নিরামিষ থালি অর্ডার করেছিলাম, আর দিদির মেয়ে জামাই বাড়ির থেকে মাছ রান্না করে নিয়ে এসেছিল। বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে, খুব ভালো লাগছে। প্রকৃতি এখানে খুব সুন্দর, প্রকৃতির রূপ এখানে ঢেলে সাজিয়েছে। আকাশের মেঘ ভেদ করে সূর্যের ছটা এক আলাদা মায়াবী রূপ। বিশাল এলাকা নিয়ে চারিদিকে ছোট পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর পরিবেশ। মিষ্টি হাওয়া বইছে। এখানে সূর্যাস্ত খুব সুন্দর, তাই আমরা এখানে সূর্যাস্ত দেখে যাব। আবার ছোট ছোট মিহি বৃষ্টি শুরু হলো। অক্সিজেন পরিপূর্ণ, সুন্দরই। ওই ওপর থেকে দেখছিলাম, খুব সুন্দর। ওই জন্য এই জলের মধ্যে একটা ছোট্ট পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এদিকে ওইদিকে উঁচু পাহাড়, আর জলের মধ্যে হাওয়া দিচ্ছে, দেখ সুন্দর। হ্যাঁ, জলটা গালে হাত দিয়ে এত সুন্দর পরিবেশ দেখে ভালো লাগছে, মোহিত হয়ে গেছে। তাহলে এখানটা আসতে চাইছি। দাদি কেমন লাগছে জায়গাটা এসে? দারুণ। তারপর ছেলে বৌমা বেআইনদের নিয়ে দারুণ দারুণ। আজকে খাওয়া দাওয়া ভালো হয়েছে, দারুণ এনজয় করলাম সবাই। হ্যাঁ, ওয়েদারটাও ভালো। এটা ঠিক একা একা থেকে সবার সঙ্গে গ্রুপে ঘুরলে ভালো লাগে, তাই না বল? খুব সুন্দর হয়েছে, ভালো ঘুরেছি, এনজয় করেছি, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আড্ডা হচ্ছে, গাড়িতে মজা করতে করতে যাচ্ছি। শশা কিনেছি, মুড়ি কিনেছি, সন্ধ্যাবেলা গিয়ে আবার মেখে খাবো। ঠিক, মোয়া ফল তুলেছি, নিজের হাতে পলাশ তুলেছি, পলাশ তুলে মালা গেঁথে মালা পরে ফটো তুলেছি। সুতো নিয়েছি ব্যাগে করে, মালা গেঁথেছি, পরেছি, মহুয়া ফল খেয়েছি। এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত চড়িদা গ্রামে। এখানে ছৌ মুখোশ তৈরি গ্রাম। পুরুলিয়াকে আন্তর্জাতিক নাচ হিসাবে পরিচিত করেছে এই ছৌ নাচ। ছৌ নাচ 3 প্রকার হয়: সরাইখোলা ছৌ ঝাড়খণ্ডের, ময়ূরভঞ্জের ছৌ উড়িষ্যার, একটা পুরুলিয়ার ছৌ। এই ময়ূরভঞ্জ ছৌয়ের নৃত্যে মুখোশ পরা প্রচলন নেই। চড়িদা গ্রাম ছৌ শিল্পীদের আদি বাসস্থান নয়। বর্ধমানের রাজা মদনমোহন সিংদেও তিনি সূত্রধরের পরিবারের কয়েকজনকে নিয়ে এই গ্রামে আসেন এবং মুখোশ তৈরির প্রচলন করেন। ছৌ নাচ মূলত একটা যুদ্ধ নৃত্য। রুদ্র ও বীররস মিলিয়ে অধর্মের পরাজয় ঘটিয়ে ধর্মের জয় নৃত্যের মাধ্যমে প্রকাশ করা হয়। পরপর সারি দেওয়া দোকান, পর্যটকরা দিন শেষে এখানে এসে নিজের পছন্দ মতন কেনাকাটা করেন, নিজের চোখে ছৌ মুখোশ তৈরি করা দেখেন। কালকে আমরা প্রত্যন্ত গ্রামে ছৌ নৃত্য দেখতে যাব। ভিডিওটি ভালো লাগলে কাবির সাথে থাকবেন।